হ্যালো, গুড মর্নিং। সকাল, সকাল চলে গেলাম শীতলা পুজো দিতে। তো আমি আর বাবাই বেরিয়েছিলাম। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে কিন্তু বাবা আজকে আর বেরোয়নি। তো বাবা আমাকে নিয়ে মন্দিরে দিয়ে আসতে গেছিল। আর সকাল 7:30 পৌনে 8টা নাগাদ গেছি। তাতেও মোটামুটি 150 জন লোক ছিল মন্দিরে। এত ভিড়। আর মন্দিরটা বেশ সুন্দর। একটা বনেদি বাড়ি আছে তারই বাড়ির পুজো। তো সেখানেই সবাই যায়। যেটা আমার শ্বশুরবাড়ির পাড়া থেকে একটু দূরে। তো নিয়ে গেছিল বাবা আমাকে। বৃষ্টির মধ্যেই গেছিলাম। মণি আর যায়নি। কালকে মণি আর আমি এসেছিলাম, মানে গতকাল। তো যাই হোক এখানে দিয়ে গেছিলাম পুজোর সামগ্রী সবকিছু। তো পুজো দিতে চলে এসেছিলাম। পুজো দিয়ে প্রসাদ-টসাদ নিয়ে 9টা পৌনে 8:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। আর এখানে একটু ঢং করে নিয়েছিলাম, যেটা আমাদের মেয়েদের হয়। আয়না, ফোন দুটো এক জায়গায় ফেলে মানে একদম কেলেঙ্কারি ব্যাপার। যাই হোক একটুখানি চেঞ্জ করে নিলাম। তারপর বানিয়ে নিয়েছিলাম চা। কেন কি মনিও সকাল থেকে উপোস ছিল। তো আবার ভাবছি মিনি ব্লগটা শুরু করব। সেই কারণে কিন্তু আবার মিনি ব্লগটা বানানো। আজকে অনেকদিন পরেই বানাচ্ছি। তার থেকে বড় কথা হচ্ছে আমি তো ওয়েস্ট বেঙ্গলে রয়েছি। সোনাই রয়েছে আসামে। তো ভাবলাম যে ভিডিওটা একটু শুরু করি। অ্যাকচুয়ালি আমি বাড়িতে এসেছিলাম মনিকে দিতে, আর আমার ঠাম্মার খুব শরীর খারাপ ছিল তো ওর ঠাম্মাকে দেখতেও। আর এখানে সকালে চা বিস্কিটটা বানিয়ে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর কুমড়ো আলুর তরকারি। এই কুমড়ো আলুর তরকারিটা দিয়ে আমার লুচি খেতেও খুবই ভালো লাগে, বেশ টেস্টি হয়। আর আজকে দুপুরে ভাত খাওয়া হবে না বলে মনি বানিয়েছিল ডালিয়া আর খিচুড়ি। তো চালের জিনিস আজকে খাবে না। আর একটু দুপুরে খিচুড়ি খেয়ে ঘুম দেওয়ার পরে রাতের ডিনারটা আমি বানিয়ে নিচ্ছিলাম। মনি বলেছিল আজকে লুচি আর আলুর দম হবে, তো আলুর দমটা মনি আমাকে বানাতে বলেছিল। তো আমি বানিয়েছিলাম একদম নিরামিষ, ইভেন কোনো জিরের গুঁড়োও দিইনি। টমেটো, কাঁচা লঙ্কা আর একটু হিং, ব্যাস এই দিয়ে। আর সত্যি কথা বলতে আমার আমার হাতের রান্না অনেকেই বলে ভালো লাগে, বাট আমার যদি পার্সোনালি আমার নিজের হাতের কিছু খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই আলুর দমটা। এই নিরামিষ আলুর দমটা কেন জানি না আমার নিজের হাতেরটাই আমার বেশি ভালো লাগে। মানে ভীষণই ভালো লাগে। যাই হোক নিজের রান্নার প্রশংসা করছি। তবে সত্যি কথাই ভালো লাগে। আর এই আলুর দমটা বানিয়ে নিয়েছিলাম আর মনি বানিয়েছিল লুচি। মনি লুচিটা খুব ভালো বানায়। তো রাতের রান্না এটাই। আর সোনাইকে মিস করছিলাম, কেন কি ও লুচি, পরোটা এই জাতীয় জিনিসগুলো খেতে খুব ভালোবাসে। এবার দেখবেন কারোর পছন্দের কিছু একটা খেলে সেই মানুষটা, তার ওপর আমার প্রিয়জন, আমার মনের মানুষ, তাকে না দিয়ে খেতেও কেমন একটা লাগে। তবুও খেতে হবে, কি করব? উপায় নেই যে। আর যেহেতু আজকে সারাদিন নিরামিষ, তার উপরে চালের জিনিস খাওয়া যাবে না। দ্যাটস ওয়াই কিন্তু এটাই বানানো হয়েছিল রাতের ডিনারে। আর আমার শ্বশুরমশাই খুব একটা রুটি খেতে পছন্দ করেন না। তো সেই কারণেই লুচিটা করা। তো মনি এখানে লুচি-টুচি একবারে খেতে দিয়ে দিয়েছে। তো চলুন খেয়ে নিই রাতের খাবারটা। তো আমি, মা, বাবা আর মনি ৩ জনে মিলে একসাথে রাতের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তো বৃষ্টির জন্য বাবাও আজকে সারাদিন বাড়িতে ছিল। আর সারাদিন খাওয়া-দাওয়া এইসবই। কোথাও বেরোয়ওনি বাড়ি থেকে। এইভাবেই সারাটা দিন কাটলো। আর যেটা আমি বললাম বেশ ভালো হয়েছিল খেতে। আ তো চলুন রাতের ডিনারটা করে নিই। তারপরে চলে এলাম শুতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর গুড নাইট।